পাবনার বেড়ায় পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজের গোপনাঙ্গ ও অন্ডকোষকে ফেলেছেন এক যুবক। নাজমুল নামের ওই যুবক এখন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৬শে জুন উপজেলার কৈটলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামে এই ঘটনা ঘটে। নাজমুল ওই গ্রামের মিন্টু মোল্লার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও প্রতিবেশীরা জানান, নাজমুল পেশায় একজন এক্সকেভেটর চালক। তার ৩ বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে। তার ছোট আরও ২টি বোন অবিবাহিত রয়েছেন। পরিবার থেকে প্রায়ই নাজমুলকে বিয়ের কথা বলা হলে তিনি রাজি হতেন না। ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ করে বাথরুমে ফেলে দেয়। কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সময় ক্ষেপণের কারণে অন্ডকোষ অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো সম্ভব হয়নি। পরে নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নাজমুল হয়তো এটা রাগের মাথায় করেছে, হয়তো মানসিক চাপ থেকে করেছে। কিন্তু যেভাবেই হোক তার এই কাজ একেবারেই সঠিক ছিল না। একটি মুহূর্তের রাগ, একটি ক্ষণিকের আঘাত যদি জীবনভর পস্তানোর কারণ হয়, তবে সেটা কখনো সাহস নয়, সেটা নিজের বিপক্ষে যুদ্ধ। আজ সে হাসপাতালে, আছে শুধু শরীর, নেই সে পরিচয়, নেই পুরুষত্ব, নেই ভবিষ্যতের স্বপ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশীরা জানান, নাজমুলকে তার নানা দুলাভাই ও তার মা প্রায় বিয়ের কথা বলতো, এতে সে রাজি হতো না। তবে ঘটনার দিন কেউ তাকে হিজড়া বলেছিল, সেই রাগেই নিজের অন্ডকোষ ও লিঙ্গকে ফেলতে পারে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈটলা ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোহাম্মদ রফিক জানান, ঘটনার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি। পরে ভর্তি করা গেলেও ৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার কারণে তার বিশেষ অঙ্গ জোড়া লাগানো সম্ভব হয়নি। নাজমুল এখন পাবনা সদর হাসপাতালে ভর্তি আছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে নাজমুলের বাবা জানান, যুবক ছেলেকে সবাই বিয়ের কথা বলবে এটাই স্বাভাবিক। ওর নানা ও দুলাভাই মাঝে মধ্যে বিয়ের কথা বলতো। তবে ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর সে অনেকটাই সুস্থ হয়েছিল, কিন্তু কি কারণে এমন কাজ করলো আমরা বুঝতে পারছি না। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, নাজমুলের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজেই সম্পন্ন হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি। এই ঘটনা আমাদের কি শেখায়? প্রতিটি মানুষ তার জীবনের সিদ্ধান্ত নিজে নেবে, পরিবার বা সমাজের নয়। পুরুষত্ব নিয়ে কটাক্ষ করা বা হিজড়া বলে অপমান করা এক প্রকার মানসিক নির্যাতন, যা একজন মানুষকে চিরতরে ভেঙে ফেলতে পারে। চুপচাপ ছেলেমেয়েদের কথাগুলো শুনুন। তারা মুখে কিছু না বললেও ভেতরে তারা কতটা চাপের মধ্যে আছে তা বোঝার চেষ্টা করুন। মানসিক সমস্যাকে লজ্জা না ভেবে চিকিৎসা দিন। কাউন্সেলিং ও সহানুভূতির অভাবই অনেককে ঠেলে দেয় আত্মবিনাশের দিকে। এই সমাজের একজন তরুণ তার না বলার স্বাধীনতা পায় না, বরং পায় অপমান, অবহেলা এবং চাপ। আর তাই একদিন সে নিজের জীবনই শেষ করে দিতে চায়। আমরা কি তাকে দোষ দেব, নাকি নিজেদেরকে? এই ঘটনা শুধুই চাঞ্চল্য নয়, এটা আমাদের জন্য একটি আয়না, যেখানে আমরা নিজেদের মুখটা দেখে ভয় পাই।